নমস্কার। এসআইআর ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল। পরবর্তীকালে আপনার নাম সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নেই, অর্থাৎ আপনার নাম ডিলিট হয়েছে। আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। অনলাইন পদ্ধতি এবং অফলাইন পদ্ধতি, দুটি পদ্ধতি ছিল। যারা অফলাইন পদ্ধতিতে আবেদন করেছেন তারা সমস্ত ডকুমেন্ট জমা করেছেন আবেদনের সঙ্গে, এবং যারা অনলাইন পদ্ধতিতে আবেদন করেছেন তারা কিন্তু কোনো রকম ডকুমেন্ট জমা করেননি, বা ডকুমেন্ট জমা করার কোনো রকম অপশান নেই। সেক্ষেত্রে আপনি কি করবেন, ডকুমেন্ট কোথায় জমা করবেন এবং কোন কোন ডকুমেন্ট আপনি সংগ্রহ করে রাখবেন, এবং সেই সঙ্গে হিয়ারিং কবে হবে, হিয়ারিং কি আদৌ হবে, যখন হিয়ারিং হবে কোন অফিসে হবে, সমস্ত তথ্য আপনি কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এসআইআর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে 28শে ফেব্রুয়ারি 2026। অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, অর্থাৎ বিচারাধীন ছিল। যখন আপনার নাম বিচারাধীন ছিল, পরবর্তীকালে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার নাম নেই, অর্থাৎ আপনার নাম ডিলিট হয়েছে। সেক্ষেত্রে আপনাকে আবেদন করতে হবে, ট্রাইব্যুনাল কোর্টে আপনাকে আবেদন করতে হবে। আপনি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন। সেক্ষেত্রে দুটি পদ্ধতি ছিল, একটি ছিল অফলাইন পদ্ধতি আর দ্বিতীয়টি হলো অনলাইন পদ্ধতি। অফলাইন পদ্ধতিতে প্রসেস আলাদা ছিল, সেখানে কিন্তু সমস্ত ডকুমেন্ট জমা করতে হতো, এবং অনলাইন পদ্ধতিতে সেই রকম কোনো ডকুমেন্ট জমা করতে হতো না। কিছু ডেসক্রিপশান লিখে দিয়ে সাবমিট করলেই আপনার আবেদনপত্রটি জমা হতো। এখন আপনি অফলাইনে আবেদন যে করেছেন, যারা করেছেন তারা জানেন যে একটি ফর্ম ফিল আপ করেছেন, বা অনেকেই কী করেছে যে সাদা কাগজে একটি দরখাস্ত লিখেছে, এবং যে প্রয়োজনীয় ডকুমেন্ট, যেই ডকুমেন্ট জমা করা আপনার প্রয়োজন, আপনি প্রমাণস্বরূপ হিসাবে ডকুমেন্ট দিতে চাইছেন যে আপনার ভোটার লিস্টে নাম পুনরায় যুক্ত করা হোক, সেই সমস্ত ডকুমেন্ট আপনি দিয়ে জমা করেছেন। এই গেল অফলাইন পদ্ধতি। অনলাইন পদ্ধতিতে যারা আবেদন করেছেন তারা অনলাইন পদ্ধতিতে ভোটার ইসিআই পোর্টাল থেকে আবেদন করেছেন। সেই সঙ্গে প্রয়োজনীয় কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হয় না। সেক্ষেত্রে আপনি কিছু ডেসক্রিপশান লিখে দিয়েছেন। সেই ডেসক্রিপশানে আপনার ডিটেলসে আপনি লিখে দিয়েছেন যে আপনার নাম বাদ গিয়েছে, বা বিভিন্ন রকম কথা আপনি কিন্তু সেখানে লিখেছেন, বা আপনি সমস্ত রকম তথ্য দিয়েছেন, এবং সাবমিট করার পর একটি রিসিপ্ট কপি জেনারেট হয়েছে। সেই রিসিপ্ট কপি আপনি প্রিন্ট আউট করে নিয়েছেন, এবং এখনও পর্যন্ত আপনি যদি না রিসিপ্ট কপি প্রিন্ট আউট করে নেন, বা আপনি যদি রিসিপ্ট কপি প্রিন্ট আউট করেছেন, হারিয়ে যদি গিয়ে থাকে, কিভাবে আপনি পুনরায় ডাউনলোড করবেন সে সম্বন্ধে ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। এখন প্রশ্ন হলো, অফলাইনে যারা আবেদন করেছেন তারা তো ডকুমেন্ট জমা করে দিয়েছে, এবং অনলাইনে যারা আবেদন করেছেন তারা কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করেননি। অর্থাৎ নিজে থেকে তো ডকুমেন্ট জমা করেনি, পোর্টালে যেই ডিটেলস দেওয়ার কথা সেই ডিটেলস আপনি দিয়েছেন। সেখানে কিন্তু কোনো রকম ডকুমেন্ট জমা করার বা স্ক্যান করে ডকুমেন্ট জমা করার কোনো রকম অপশান ছিল না। যারা অনলাইনে আবেদন করেছেন তারা জানেন, অনেকেই সাইবার ক্যাফে থেকে আবেদন করেছেন, অনেকে নিজস্ব মোবাইল বা ল্যাপটপ থেকে আবেদন করেছেন। আপনি যখন আবেদন করেছেন আপনি অ্যাপিল আইডিও পেয়েছেন, এবং আপনি আপনার ভোটার কার্ড পুনরায় ফিরে পাওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন, বা ভোটার লিস্টে নাম তোলার জন্য আপনি আবেদন করেছেন। এবং আপনি যখন আবেদন করেছেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ডিটেলস যখন দিয়েছেন সেক্ষেত্রে অটো ফেচ হয়ে আপনার কিন্তু সমস্ত ডিটেলস চলে আসবে, আপনি দেখেছেন। তারপর আপনি আধারের ওটিপি দিয়ে সমস্ত ফর্ম সাবমিট করেছেন। এখন প্রশ্ন হলো যে আপনি ডকুমেন্ট কখন জমা করবেন, কবে জমা করবেন, এবং কোন অফিসে জমা করবেন। এবং প্রথমে অফিসের কথা বলি, যে অফিসে যে আপনি ডকুমেন্ট জমা করবেন সেক্ষেত্রে কোনো রকম এখনও পর্যন্ত নির্দেশিকা আসেনি, কিন্তু আবার হেয়ারিংয়ের নোটিশ আসবে। যখন হেয়ারিংয়ের নোটিশ আসবে তখন আপনি আপনার সমস্ত বৈধ যে কাগজপত্র আছে, ধরুন আপনার আধার কার্ড, প্যান কার্ড এবং বিভিন্ন যে কাগজপত্র রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে বার্থ সার্টিফিকেট, এবং অনেকে যারা লিঙ্কেজ করেছেন, ধরুন আপনার 2002-এ ভোটার লিস্টে নাম ছিল না, সেক্ষেত্রে আপনার বাবার ভোটার কার্ড দিয়ে আপনি কিন্তু লিঙ্কেজ করেছেন। অনেকেই তার মায়ের ভোটার কার্ড দিয়ে লিঙ্কেজ করেছেন, অনেকে দাদু এবং তার ঠাকুমার ভোটার কার্ড দিয়ে লিঙ্কেজ করিয়েছেন। তাদের ভোটার লিস্টের আপনি কিন্তু জেরক্স সংগ্রহ করে রাখবেন, যে 2002 সালের ভোটার লিস্টের প্রথম পেজ নেবেন, এবং যেই পেজে আপনার দাদু, দিদা, বাবা, মা যাদের নাম রয়েছে সেই পেজেরও কিন্তু একটি জেরক্স করে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো
আগের হেয়ারিংয়ের যে কাগজপত্র বা রিসিভ কপি রয়েছে, আগের যে হেয়ারিং আপনার হয়েছিল তার তো কাগজপত্র রয়েছে। সেক্ষেত্রে যেই হেয়ারিংয়ের যে নোটিশ সেটা কিন্তু অবশ্যই লাগবে। সেই হেয়ারিংয়ের নোটিশ কিন্তু আপনি নিজের কাছে রেখে দেবেন। যখন পরবর্তীকালে আপডেট আসবে যে হেয়ারিংয়ের নোটিশ আসছে এবং কোন অফিসে যেতে হবে, এখনও কিন্তু অফিসের কথা উল্লেখ করে দেওয়া হয়নি যে এই অফিসে আপনাকে যেতে হবে বা এই কাগজপত্র নিয়ে যেতে হবে। এবং আপনি কিন্তু বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন। ওনাকে জিজ্ঞেস করবেন যে আমি অনলাইনে ফর্ম জমা করেছি বা অফলাইনে ফর্ম জমা করেছি, আমার পরবর্তীকালে হেয়ারিং কবে হবে, এই সমস্ত খোঁজখবর আপনাকেই কিন্তু রাখতে হবে। পরবর্তীকালে নতুন কোনো যখন আপডেট আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।